ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এটা হলো সরস্বতী পুজোর ব্লগ হতে চলেছে। আর এটা সরস্বতী পুজোর আগের দিন রাত্রিবেলা আমি আর মেয়ে আর ওর বাবা রেডি হয়ে গেছিলাম, যেহেতু সরস্বতী পুজোর সমস্ত বাজার করার ছিল। তো রেডি হয়ে আমরা বাজারে চলে গেছিলাম, যা যাবতীয় জিনিস কেনার থাকে। তো দেখতেই পাচ্ছ এখানে ফলের দোকানে আমরা চলে এসেছি, আর সাথে আমার বর সমস্ত কিছু কেনাকাটা করছে, আর মেয়ে এখানে দাঁড়িয়েছিল। তো এটা হলো সরস্বতী পুজো আমাদের বাড়িতে প্রথম বছর। আর পরের দিন সকালবেলা দেখো, এটা আমি ভোর 4টের সময় উঠেছিলাম, তখন তো অন্ধকার ছিল, দেখাতে পারিনি। আর এটা হলো তখন 6:10-15 হবে, তখন ভিডিওটা নিয়েছিলাম। পুরো বাইরেটা কুয়াশা ভর্তি ছিল। আর আমি কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে সুজি দিয়ে দিয়েছি, যেহেতু ঠাকুরের ভোগ রান্না করছি, এই সমস্ত বাসনপত্র সব নিরামিষ। আর দেখো, সুজিটাকে ভালো করে লালচে করে ভেজে নিচ্ছি। তো এখানে চাইলে তোমরা ঘি দিতে পারো, আমি ঘি দিইনি, আর সাদা তেলও দিইনি। তো সম্পূর্ণ নিজেদের ব্যাপার, যদি দিতে চাও তো দিতে পারো। ঠাকুরের ভোগের মধ্যে সবাই ঘি দিয়ে থাকে। আর এই বাটিতে যেই জলটা ঢাললাম, এটা হলো চিনিটাকে যতটা পরিমাণ তোমরা দেবে, সেই চিনিটাই জলের মধ্যে ভালো করে ফুটিয়ে, চিনির শিরাই বলতে পারো, আর সেই চিনির জলটাই আমি সুজির মধ্যে দিয়ে দিয়েছি। এরমভাবে সুজিটা আমি করি, জানি না কে কীরমভাবে করে, কিন্তু সুজিটা আমি এরমভাবে করি, যতবারই করি ততবার টেস্ট হয়, মানে খুবই সুন্দর টেস্ট হয়। তো আমি ভাবলাম ঠাকুরের ভোগ যখন করছি এরমভাবেই সুজিটা করব। আর এর মধ্যে আমি এখন কাজু কিশমিশ কিচ্ছু দিইনি, নামানোর সময় আমি দেবো। আর পরিমাণ মতন দুধটা যদি তোমরা দিতে চাও তো দিতে পারো, আর না চাইলেও নাও দিতে পারো। আমি সামান্য পরিমাণে দুধ দিয়েছিলাম। তো দেখো এখানে সুজিটা হয়ে গেছে, এবার আমি বাটির মধ্যে তুলে নেবো। তুলে নেওয়ার পর এবার এর উপরেই কাজু কিশমিশ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর কড়াইয়ের মধ্যে এবার সিমই করবো বলে তাই সিমইয়ের একটা প্যাকেট দিয়ে দিলাম। তো আমি খুব অল্প পরিমাণেই সব কিছু করেছি, যেহেতু বেশি খুব একটা কিছুভাবে করিনি। আর ছোট্টোর উপরেই পুজোটা হয়েছিল, যেহেতু প্রথম বছর, বুঝতেই পারছো। আর সাথে ছিল আমার মেয়ে তখন উঠে গেছে, আমি 4টের সময় উঠেছি, ও 5টার সময় উঠে গেছে দিদিদা। আর বলো না, এত দুষ্টু, ঠাম্মির সাথে গিয়ে বসেছিল। আর এইটা মানে সিমইটা ভাজা সিমই ছিল, তা আমি সামান্য কড়াইতে একটুখানি তেল দিয়েছিলাম, সাদা তেল, আর কাজু কিশমিশটা দিয়ে দিয়েছিলাম। সিমইটা দিয়ে ভালো করে নাড়িয়ে, আর দুধটা আমি আগেই ফুটিয়ে রেখেছিলাম, তো ওই ফুটানো দুধটাই দিয়ে দিয়েছি। এটা ভালো করে নাড়িয়ে নিতে হবে। তারপর পরিমাণ মতো তোমরা চিনি দিয়ে দেবে। চিনি কেউ দিতে চাইলে দিতে পারো, গুড় চাইলে গুড় দিতে পারো, সম্পূর্ণ এদের ব্যাপার। তো আমি এখানে চিনিটা দিয়ে দিয়েছিলাম। আর এলাচ আমি কিচ্ছু দিইনি, এলাচ টেলাচ আমরা যেহেতু অতটা পছন্দ করি না, আর মেয়েও খুব একটা ভালো খায় না, তো ওর জন্য আমি এলাচটা দিইনি। এটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, তো দেখতেই পাচ্ছ। আর সত্যি কথা বলতে, আমি ঠাকুরে যেহেতু ভোগ করতে গেলে মানে চেখে কিছু দেখতে নেই, তো আমি কিচ্ছু মুখে দিইনি, কিচ্ছু দেখিনি। আর সত্যি এত সুন্দর হয়েছিল, সুজিটাও খুব সুন্দর হয়েছে, সিমইটাও খুব সুন্দর হয়েছিল। ইচ্ছা ছিল আমার খিচুড়ি ভোগ করার, কিন্তু হয়নি, আর সামনের বছর করব। আর সিমইটা আমার হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ না, কড়াই তেল দিয়ে দিচ্ছি। তেল দিলেই বুঝতে পারছো যে তেল দিচ্ছি কিসের জন্য, যে লুচি করব। তো এখানে ময়দাটা আমি প্রথমে মেখে রেখে দিয়েছিলাম, তো লুচিগুলো কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি। আমি ভাবতে পারিনি আমি সকালে এত ভোরে উঠে এইসব সমস্ত কিছু টাইম মতন করে দেবো। যেহেতু আমার বর পুজো করতে যায়, তো পুজো করে প্রত্যেক বছরই, তো ও বলেছিল যে সকাল 7টার মধ্যে রেডি করে রাখবে, যদি না করতে পারো তাহলে আমি আর এসে আর পুজো করতে পারবো না। তো ওরা অন্য জায়গায় পুজো করার ছিল, তো আমি 7টার মধ্যেই সমস্ত কিছু রেডি করে নিয়েছি। মানে তখন তো মানে আমি শুধু খালি ঘুড়ি দেখছি আর করছি, মানে এরকম অবস্থা। খুব তাড়াহুড়ো সব কিছু নিজের একা হাতে করেছি, বুঝতেই পারছো। দেখো লুচি সব হয়ে গেছে, এক গামলি লুচি করেছি। আর এখানে এটা হলো আগের দিন রাতে ক্লিপ, মানে আমার বর আগের দিন রাতেতেই সমস্ত কিছু সাজিয়ে নিয়েছিল। তো দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে সাজিয়েছে। আর মেয়েকে দেখো, চান করার পর আমি আলপনা দিয়েছি, তো ওকেও চান করে রেডি করে নিয়েছি। তো ও তখন আলপনা দিতে বসেছে, মা আমি আলপনা দেবো, মা আমি আলপনা দেবো। আমি ঠিক আছে দাও। আর এই শাড়িটা আগের দিন রাত্রিবেলায় গিয়ে কিনেছিলাম, তো অন্য রকমের শাড়ি পাওয়া যাচ্ছিলো, কিন্তু আমার ওগুলো অত ভালো লাগেনি। আমি যে পুরো সুতির উপরে হলে বেশি ভালো হবে, কারণ ও সুতির ছাড়া পরলেই গায়ে র্যাশ বেরিয়ে যায়। তো তাই পুরো সুতিরের উপরেই শাড়িটা নিয়েছি। আর শাড়িটাও খুব মিষ্টি। আর দেখতে পাচ্ছ ওইদিকে আলপনা দিচ্ছে, আর আমি এখানে ফল কাটতে বসে গেছি।
তো এখানে আমার শাশুড়ি মা সমস্ত বাসনপত্র আমার হাতে হাতে সব এগিয়ে দিয়েছে, আর আমি ফল টলগুলো কেটে দিয়ে এখানে নৈবেদ্য করে করছি। এবার আমার বর চলে এসেছিলো তখন, তো আসার পর পুজোয় বসে গেছে। ও এসে বলছে তুমি সব কিছু রেডি করে নিয়েছি? হ্যাঁ আমি সব রেডি করে নিয়েছি, তুমি শুধু একটু জাস্ট দেখে নাও যে ঠিকঠাক করেছি কি না। তো ওখানে প্রথমে নারায়ণটাকে বসালো, আর বাদ বাকি যেগুলো যা গোছানো সব কিছু রেডি করছে। দিদা আমার কোলে দেখো কেমন বসে আছে, চুপচাপ ও বসে আছে, না নড়েছে না কিছু করেছে। প্রথমে তো কোনো ঘ্যান ঘ্যান করছিল না, কিছু করছিল না, লাস্টের দিকে একটু ঘ্যান ঘ্যান করতে শুরু করেছিল। যেহেতু ওর ঘুম পেয়ে গেছে, যতই হোক ও তো বাচ্চা, খুব এখন বড়ও হয়নি, তো বয়সটা কম। আর আমাদের তো সবারই খুব আনন্দ ছিল যেহেতু ওর হাতে খড়ি আজকে হবে। আর আমি ওর বাবাকে বলছিলাম তুমি ওর হাতে খড়ি করবে, তো ওর বাবাই করেছে। দেখো ওর বাবার সাথে কেরম মন্ত্র বলতে শুরু করেছে। শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নমস্তে বলো, নমস্তে বলো। ঠাকুরকে দিদি খাবার তো আমার না ফুল তো এটা বলো নমো, বলো পুজো করো, বলো নমো সরস্বত্যই বলো, নমো নিত্যম বলো, ভদ্রকালেই বলো, নমো নমো বলো, বেদ বলো, বেদান্ত বিদ্যাস্থানে এ বচন ঈশ্বর সচন্দন বলো, সচন্দন আই তুমি বলো, সচন্দন বলো, সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমো ইন তো এখানে দেখো দিদা কিরমভাবে ঘুমানোর জন্য পাগল হয়ে গেছে, বলছে মামা আমার ঘুম পেয়েছে। আর দেখতেই পাচ্ছ আমার ঘরের মানে আমার আশেপাশে কেউ নেই, যেহেতু আমাদের দশকর্মার দোকান আছে, তাই আমার শাশুড়ি চলে গেছে দোকান খুলতে। বললাম যে প্রথমেই যে আমার সমস্ত কিছু জোগাড় করে দিয়েছে মা হাতে হাতে, আর বাবা চলে গেছে পুজো করতে। আর বাড়ির সবাই হাফ লোক সব ঘুমাচ্ছে, আর হাফ যত ছেলেরা আছে সবাই পুজো করতে চলে গেছে। তো এখানে তার জন্যই আমি আমার মেয়ে আর ওর বাবা পুজোয় বসেছে, আর কেউ নেই। আর পরে যখন পুজো হয়ে গেছে, যেহেতু সকাল সকাল পুজো হয়ে গেছে, তারপর সবাইকে প্রসাদ দেওয়া হয়েছে। তো সেই ক্লিপগুলো আমার নেওয়া হয়নি। তো দেখো এখানে ওর বাবা মন্ত্র বলছে, দিদা ওর বাবার সাথে মন্ত্র বলছে। ওর বাবা যেগুলো বলছে ও ঠিক সেগুলো বলছে, কিন্তু হ্যাঁ একটু দেরি করে বলছে, একটু আসতে বলছে, যেহেতু ঘুমও পেয়েছে খিদেও পেয়েছে। সকালবেলা ওটা কিচ্ছু খায়নি। আর মেয়ে সেদিনকে গ্যাস ফোন করে গেছিলো, কারণ এই সকালবেলা খালি পেটেও মিষ্টি খেয়েছিল, তারপর কিছু খেতে চায়নি, মিষ্টি খেয়ে পেট ভরে গেছে। আর বেলার দিকে ভাতও তেমন কিছু খায়নি, আর সকালে যেহেতু ঘুমও হয়নি, আর ওর ঘুম না হলে শরীর খারাপ হবে। তো আগে দেখতে থাকো কি করছে ও শুধু। বিশালক্ষী বিদ্যাং দেহি নমস্তে নমস্তে বলো, বলেছো বলো, নমস্তে বলো, বলো ও না নমস্তে বলতে বলো, নমস্তে হ্যাঁ এটাই লিখবো, এটাতে লিখবো, এই চিন্তা না, ঠিক আছে দেখা যাচ্ছে। বলা মুখে বলা হাসই দিকই এবার এবার পশু ওইটা ক ক হ্যাঁ দেখো ঠাকুর কিন্তু তোমাকে শিখিয়েছে গ ঘ না ঠিক আছে আমরা কিন্তু একটা ছবি দিই চন্দ্র নেত্র চাবে আছে পঞ্চমা 2 3 4 wow very good 5
তো দিদাকে এখানে দেখতেই পাচ্ছ, প্রথমে ওর বাবা ওকে সরাতে হাতে করে করালো, তারপর স্লেটে করাচ্ছে, যেহেতু আমাদের নিয়ম নাকি সরাতে করাতে হয়। তো ওর বাবা তাই সরাতে প্রথমে চক দিয়ে করালো, তাই তারপর ফের স্লেটে লেখাচ্ছে। আই জে কি লেখা হয় বা লেখা কি লিখবো 1 2 লিখি 1 2 3 4 5 6 7 8 9 10 এবার কি লিখবো কখন লিখি কখন লিখি একে চন্দ্র লিখুন। একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নিত্য চারি বেদ পাঁচে এই আমি ভুল করছি তিনে নিত্য চারি পাঁচে পঞ্চমা ঠিক আছে একটু কখা লিখে না পিছনে। পিছনটা একটু কখন লিখবে ইয়া পরিষ্কার আছে লিখি চলো চলো লিখে লিখে ক খ ওরম হয় না পেন্সিল এরম ধরতে এরম ধরতে এরম গ চিড়ে দিচ্ছে ঘ আরে বাবা শুনলে চ ছ চ ব্যাস আর লিখতে হবে না, অ লিখে দাও। অ আ হস্যই দীর্ঘই হস্য দীর্ঘ রি লি এ ওই ও ও আস্তে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে তো এখানে আমার বরকে দেখতে পাচ্ছ আরতি করছে, আর যেহেতু ও খুব লম্বা, আমি পাশে বসেছিলাম শাক বাজাচ্ছিলাম, তাই আমি ক্যামেরাটা ঠিকঠাকভাবে ধরতে পারিনি। আর দাঁড়িয়েই যেহেতু আরতি করতে হয় সবাই তো জানোই, তাই দেখো এখানে পুরোপুরিভাবে ওকে আমি নিতে পারিনি ক্যামেরাতে, তো আমি ঠাকুরের মুখটা নিয়েছি। তো এখানে আরতি করে নিল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর আমার মেয়েকে অনেক 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 আশীর্বাদ করো, যাতে ও ভালোভাবে বড় হতে পারে আর পড়াশোনা যাতে করতে পারে।